আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একজন সাহাবীর কাহিনী শোনাবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মক্কার কাফেররা অন্যায়ভাবে ধরে নিয়ে যায় এবং তাকে হত্যার জন্য তানঈম নামক স্থানে নিয়ে যায়। তাকে হত্যার আগে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার শেষ ইচ্ছা কী? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ ধীরস্থিরভাবে আদায় করলেন। এরপরে বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি মনে না করতে যে আমি মরার ভয়ে দীর্ঘ সময় নামাজ পড়ছি, তাহলে আমি আরও বেশি সময় ধরে নামাজ পড়তাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা জিজ্ঞাসা করলো, তুমি কি চাও তোমার বদলে এখানে মুহাম্মদকে আনা হোক, তাকে হত্যা করা হোক? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হে কাফের সম্প্রদায়ের লোকেরা, আমার জীবন তো তুচ্ছ। আমার জীবন বেঁচে থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা ফুটবে, তাও আমি সহ্য করব না। এরপরে যখন কাফেররা তার শরীরে বর্ষার আঘাত করতে লাগলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে তিনি আর্তনাদ করে বলতেছিল, হে আল্লাহ, আমার সামনে এমন কাউকে আমি পাচ্ছি না, আমার সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবো। হে আল্লাহ, তুমি আমার সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে মদিনায় সাহাবাদের সামনে বসা ছিল, আর তিনি বলে উঠলেন, ওয়ালাইকুমুস সালাম। তার মানে হচ্ছে আল্লাহ তার প্রিয় বান্দার সালাম রাসূলের কাছে পৌঁছে দিয়েছিলেন। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।